সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট একটি পদে 41 জন নিয়োগ দেবে। তো এই নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি থাকতে হবে এবং আপনার কত টাকা বেতন স্কেল হবে, এছাড়াও এখানে আপনি আবেদন করবেন কিভাবে, আবেদন সংক্রান্ত সকল তথ্য কিন্তু এই এক ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে একটি পদে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সহকারী প্রসিকিউটর, যেখানে নিয়োগ দেবে সম্পূর্ণ 41 জন। আর এখানে বেতন স্কেলে রাখা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। আর এই চাকরিটি সম্পূর্ণ 30 গ্রেডে দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা যেগুলো লাগবে, সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষায় সিজিপিএ স্নাতক বা সমান পরীক্ষায় ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও যে আইন কলেজগুলো আছে, সেখান থেকে আপনি আইন বিষয়ে পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে আইন কলেজগুলো আছে সেখানে পড়ে থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে যদি আইন বিষয়ে আপনি পড়াশোনা করে থাকেন, তাও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এটা গেল এখানে একটি পদে যে 41 জন নিয়োগ দেবে সেটা এবং শিক্ষাগত যোগ্যতা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবেদন নিয়মাবলী। এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 1 আগস্ট থেকে 2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের বয়সের মধ্যে হতে হবে। এর চেয়ে বেশি বা কম হলে কিন্তু এখানে আপনি এফিডেভিট গ্রহণযোগ্য হবেন না। তো এছাড়া আরো এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন, কারণ বিস্তারিত পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কারণ এগুলো আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। যে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে ঢুকে নিজে দেখতে পারেন। তো এছাড়াও যে আবেদন করবেন কিভাবে, সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে ঢুকে আপনি অতি সহজে নিজে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন ও ফর্ম পূরণের তারিখ হচ্ছে 20 আগস্ট 2026 তারিখ সকাল 10টা হতে এখানে শুরু হবে। এবং এখানে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 20 সেপ্টেম্বর 2026 তারিখ বিকাল 5টার মধ্যে কিন্তু এখানে আবেদন শেষ হবে। এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনি এখানে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তো ফি জমা দেওয়ার পরে এখানে আপনি আবেদন করার সময় কত পিক্সেলের ছবি দিতে হবে না দিতে হবে সম্পূর্ণ কিন্তু এখানে এগুলা লেখা আছে। চাইলে আপনারা এখানে সম্পূর্ণগুলা পড়ে নিতে পারেন। তো আপনাদের যেমনটা বললাম যে আবেদন করার পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যেও কিন্তু এখানে আবেদন এর ফিটা জমা দিতে পারবেন। সেটা হচ্ছে যে একটি পদে কিন্তু এখানে যে 41 জন নিয়োগ দিবে, তো 41 জন নিয়োগে এখানে 150 টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে এবং 18 টাকা হচ্ছে এখানে ভ্যাট। সর্বমোট আপনাকে 168 টাকা কিন্তু এখানে ভ্যাট দিতে হবে, চার্জ দিয়ে দিতে হবে। এছাড়াও যারা শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের ক্ষেত্রে 50 টাকা এবং 6 টাকা এখানে হচ্ছে সার্ভিস চার্জ। সর্বমোট আপনাকে এখানে 56 টাকা এখানে কিন্তু আবেদন করার পরবর্তী 72 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং এখানে উল্লেখ করা আছে যে বিশেষভাবে উল্লেখ্য যে আবেদন পত্রের সাথে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো, পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অনলাইনে কিন্তু এখানে আবেদন গৃহীত হবে না। তো এখানে আবেদন করার পরবর্তী সময়ে কিন্তু এই যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলোর মাধ্যমে অতি শীঘ্রই কিন্তু আপনি টেলিটক যে সিমগুলো আছে সেই সিমগুলোর মাধ্যমে এদের এই যে 1622 নাম্বারে কিন্তু আপনি টেলিটক সিমগুলোর মাধ্যমে এখানে কিন্তু ফিটা জমা দিতে পারবেন। তো ফি জমা দেওয়ার পরে কিন্তু আপনাদের আবেদনটা সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে। তো এরপরও এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে আবার আপনার আবেদন হলো কিনা সেটা নিশ্চিত করার কারণে সেই লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিব। আপনারা সেখানে ঢুকে কিন্তু আবেদন করার পরবর্তী সময়ে চেক করে নিতে পারবেন। তো এছাড়াও এই নোটিশগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিওর পিন কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে ঢুকে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। এবং ফেসবুক পেজের এই ভিডিওতে এই নোটিশগুলো দেওয়া থাকবে পিন কমেন্টে, চাইলে আপনারা সেখান থেকে আরো বিস্তারিত দেখে নিতে পারেন। এছাড়াও এখানে আবেদন সংক্রান্ত যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই চাকরির ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।